This is our review of চক্কর by শারাফ আহমেদ জীবন. সো চক্কর হচ্ছে শারাফ আহমেদ জীবনের অভিষেক ফিল্ম. দিস ইজ ডেবিউ ফিল্ম এবং এটা হচ্ছে স্টারিং আমাদের সবার প্রিয় মোশাররফ করিম. এই ছবি নিয়ে আমার কোনো আশা ভরসা নিরাশা কিছুই ছিল না. আমি খালি শুনছিলাম যে এই শারাফ আহমেদ জীবন, শারাফ একটা মুভি বানাচ্ছে. শারাফকে আপনারা যারা নর্মালি চিনেন, আপনারা অভিনেতা হিসেবে চিনেন. ও রিসেন্টলি অমি না, ওই যে ব্যাচেলারের ডিরেক্টর, অমি একটা মুভি করছিল অসময়. অসময় নামে একটা মুভি করছিল. ওই মুভিতে এক সেকেন্ড, ওয়ার ইজ দ্য স্টুপিড, দেয়ার ইট ইজ. সো ওই মুভিতে শারাফ আহমেদ জীবন এবং ইরেশ জাকারের একটা পার্টনারশিপ ছিল, একজন পুলিশ একজন রিপোর্টার, এবং দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ দ্য ফিল্ম, অমির অসময়. সো ওখান থেকে আই বিকেম এ ফ্যান অফ হিজ অ্যাক্টিং. তারপরে সারোয়ার ফারুকির ভাইয়ের সাথে একটা নাটকে ছিল এবং বেশ কিছু কাজ দেখছি. আই লাভ হিজ অ্যাক্টিং. সো এবার সে ডিরেকশন দিচ্ছে. আমরা তাকে চিনি অ্যাজ অ্যান অ্যাড ফিল্ম মেকার, আপনারা চিনেন অভিনেতা. এবার আমরা সবাই তাকে চিনবো অ্যাজ আ ডিরেক্টর. সো আমি আর ফারুক গতকালকে গিয়েছিলাম, সেখানে অনেক মানুষ ছিল, প্রচুর স্টার্স ছিল, সেলিব্রিটিস ছিল. সো আমরা অবাক হয়ে সবার দিকে তাকিয়েছিলাম. সো ওখানে দেখা হলো আমাদের সাথে গাউসুল আলম শাওন. শাওনকে আপনারা যারা চেনেন, শাওন হচ্ছে গ্রে নামে একটা অ্যাড এজেন্সি আছে, বিশ্ববিখ্যাত অ্যাড এজেন্সি. তাদের বাংলাদেশি চ্যাপ্টারের সে অনেকদিন কান্ট্রি হেড ছিল. তারপরে সেটা ছেড়ে দিয়ে এখন সে নিজের একটা অ্যাড এজেন্সি দিয়েছে কল ডট বার্থ. সো ইজ এ ভেরি ক্রিয়েটিভ পার্সন. হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিয়েটিভ পিপল আই নো. সে আয়নাবাজি গল্প লিখেছিল, স্ক্রিপ্ট এবং গল্প কাজ করেছিল, অ্যাক্টিং করেছিল. ও তুফান ছবিতে অ্যাক্টিং করেছিল, বিভিন্ন ছবিতে সে অ্যাক্টিং করেছে, শনিবার বিকেলে অ্যাক্টিং করেছে. আই লাভ ইজ অ্যাক্টিং ফারুক. সো হি রোট দিস স্ক্রিপ্ট অ্যালং উইথ, আমি এই ছবিটা একটু বড় করি, আমি সানিয়াত লিখছে মনে হয়, সানিয়াতের ভালো নামটা আমি ভুলে গেছি. গৌসুল আলম শাওন এবং নাহিদ হাসনাত. সো স্ক্রিপ্ট লিখেছেন গৌসুল আলম শাওন এবং নাহিদ হাসনাত, এই দুজন লিখেছেন. সো ফারুক, আই থরলি এনজয় দিস ফিল্ম. আমরা বাই দ্য ওয়ে সেন্টার পয়েন্ট উত্তরাতে নতুন স্টার সিনেপ্লেক্সের হল করছে. ইজ ব্লাডি ওয়ান্ডারফুল, চকচকা গ্লিমিং 5 স্টার হোটেলের মতো হল, ভেরি কমফোর্টেবল চেয়ার্স, বিশাল একটা হলে আমরা দেখছি. হলটা খুব ভালো লাগছে, এক্সপিরিয়েন্স ভালো ছিল. ছবিটা ফারুক, আই থরলি এনজয়েড ইট. তোর ওভারঅল একটা ইমপ্রেশন বল প্রথমে. সো ওভারঅল চক্কর যখন মানে যেটা কিছুক্ষণ আগে বললাম যে চক্কর নিয়ে আমার আসলে কোনো এক্সপেকটেশন ছিল না. ইনফ্যাক্ট আমি সাকিবের সাথে এটা নিয়ে কথা বলছিলাম যে কোত্থেকে একটা ফিল্ম আসলো চক্কর, এটা তো আমি জানতামই না যে এটা আসবে, তাও আবার ঈদে. তাও গেছি বিকজ দ্য স্টার কাস্ট ইজ প্রিটি সলিড. মানে আছে না, মোশাররফ করিম লিডিং, অন্য তারিন আছে, অন্যরা ইয়ে করেছি. অ্যান্ড দেন অফকোর্স জীবন, হি হ্যাজ ডিরেক্টেড অ্যাড ফিল্মস এর মধ্যে, অ্যান্ড দেন হি ইজ ডান আ ভেরি গুড জব, সাকিব যেটা বললো, ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা এজ ওয়েল. সো ইন্টারেস্টিং একটা কম্বিনেশন. যে যখন বসলাম আমি কিন্তু ওই ওয়ান্স অ্যাগেন হলের মধ্যে সবাই যেতেছে ইয়ে করতে, আমি বিশাল বড় একটা পপকর্ন, 2টা ড্রিঙ্ক সবকিছু নিয়ে বসছি, যেটা দেখে মানুষ বলছে এই তুমি তো আসল মুভি এক্সপিরিয়েন্স. And it was a good movie experience. কারণ মুভি এক্সপিরিয়েন্সের জন্য কি লাগে, একটা চরম একটা লেভেলের একটা গল্প লাগে, মজার গল্প লাগে, সলিড অ্যাক্টিং লাগে. ইট নিডস টু হ্যাভ দোজ মোমেন্টস. আর হলের মধ্যে মুভি দেখে, মানে বাসার মধ্যে তো আমরা এগুলি দেখতেই পারি, অনেক সময় দেখি, কিন্তু হলের মধ্যে দেখার একটা মজা হইলো যে যখন পাঞ্চ লাইন গুলি আসে না তখন সবাই হো হো করে হাসে, যখন আর কি গরম ইয়ে সলিড ডায়লগ গুলি তখন মানুষ একটু তালি মানে একটু সিটি দেয়. অ্যান্ড দেন আসে না যে পিপল অ্যাপ্রিসিয়েটেড, অ্যান্ড it's an experience in itself. And Chakkor was exactly that. It had its ups, it had its lows. There were emotional moments. This was a surprise. This was, I mean, kalkeo bolchilam to one of the co-producers, je guys, this is a very pleasant surprise. আমি ঢুকেই কিন্তু ভাবছিলাম যে এই যে এখন শুরু হবে আর সাকিব আর আমি ওইখানে বসে চুপচাপ বসে দেখে চলে আসবো, আজকে রিভিউ দেবো. বাট প্রথম ফ্রেম থেকে আস্তে 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 properly কিন্তু it pulled us in. Last stage when there was a reveal তখন আমাদের মজা লাগছে. মোশাররফ করিম once again, what an incredible talented person. কালকে দেখলাম উনি পা ভাঙ্গা নিয়ে আসছে at the premiere show, but what a talented person. আর as a director জীবন has actually taken in যে আমার ক্যারেক্টার্স আর অ্যাক্টরসদের স্ট্রেংথ গুলিকে ওইভাবে লিভারেজ করে he's told a very nicely put together একটা মার্ডার মিস্ট্রি, একটা থ্রিলার. চক্কর is definitely আমি রেকমেন্ড করবো এই ঈদে if people are going to the halls. এটার মধ্যে there are some adult languages and some sequences, so maybe it's not for একদম ছোট বাচ্চাকে নিয়ে দেখার মতন ফিল্ম না, but I do think this is one of those films যেগুলি এই সিজনে এই ঈদে চলা উচিত. সাকিব, I agree with you, very enjoyable একটা ফিল্ম.
না, আমি যেটা আমার রিটেন রিভিউতে লিখছি ফারুক, যে অবশ্যই পুরো পরিবার নিয়ে দেখবেন। জাস্ট ব্র্যাকেটে লিখছি যে আশ্চর্য, 16 বছরের নিচে বাচ্চাদের নিয়ে যাবেন না। মানে এই যে বাংলাদেশে যে আছে না, যে কোলের বাচ্চা, গেদা বাচ্চা, 4 বছরের বাচ্চা নিয়ে আমরা হরর মুভি দেখতে চলে যাই, তারপরে বাচ্চা কাঁদতেছে কেন, সবাই আকাশ থেকে পড়ি, আয় হ্যাঁ, বাচ্চার ভাল লাগতেছে না, অন্ধকার ঘরে বসে বড় বড় আওয়াজ হচ্ছে, ভূত দেখতেছে, কি কি ঘটনা। সো ইয়া, ডোন্ট টেক ইয়াং চিলড্রেন, বাট 14-year-old, 15-year-old, 16-year-old, yes, definitely you can take them. ফারুক, আমার মনে হয় না ওই লেভেলে কোনো ইনসেনসিটিভ কথা বা ওই লেভেলে কোনো না, গালিগালাজের বিশাল জন্য, গালিগালাজের জন্য গালিগালাজ। কিন্তু বাঙালির মুখ দোস্ত, রাস্তায় বাইর হলে তো মুখ দিয়ে ছুটতে থাকে। বাসায় প্রবলি বাচ্চারা এর থেকে আরো রেগুলারলি বাবা মার কাছ থেকেই এর চেয়ে খারাপ গালি প্রতিদিন শুনে আসতেছে। সো ওগুলো নিয়ে আমার টেনশন নেই। এটা 100% পুরো ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। ইট ইজ আ মার্ডার মিস্ট্রি, ইটস এন্টারটেইনিং। আমি যেটা, আমি যে কারণে আমি বারবার এই শাওনের নাম নিচ্ছি, কাউসার আলম শাওন এবং নাহিদ নাহিদ হাসনাদ, এই দুজন রাইটার, যে ওরা খুব স্মার্ট একটা স্ক্রিপ্ট লিখছে ফারুক। যে নট অনলি ডাজ দ্য কাহিনী, নট অনলি দ্য স্টোরি ফ্লো সিমলেসলি, প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ফ্লো করে যায়, ডায়লগুলো খুবই ইন্টারেস্টিং। যে ক্যারেক্টারাইজেশন অফ মোশাররফ করিম অ্যাজ অ্যাজ পুলিশ ইন্সপেক্টর, ওনার নাম ভুলে গেছি, ওনার নামটা কি ছিল, মমিনুল। হোয়াট এভার ইট ওয়াজ, হ্যাঁ, মমিনুল, হ্যাঁ, উনার যে হ্যাঁ, চরিত্রায়নটা, উনার যে ক্যারেক্টারটা বানাইছে, মোশাররফ করিম যেভাবে ব্রট হিম আউট অ্যালাইভ, এটা খুবই ভালো লাগছে। ওই ছোট ছোট উইটি ডায়ালগস বিটুইন দ্য ক্যারেক্টার্স, পাওয়ারফুল ডায়ালগ, যখন সে হঠাৎ করে রেগে যায় বা সিরিয়াস হয়ে যায়, ওর যে ইমিডিয়েট শিফট ফ্রম আ ভেরি ইজি গোয়িং পার্সন টু খুবই স্ট্রং একটা ক্যারেক্টার বা সিরিয়াস একটা ক্যারেক্টার হয়ে যায়, এইগুলো আমার কাছে খুব ভালো লাগছে, সিনেম্যাটিক লাগছে। সো খুবই মজার একটা জিনিস। ইটস আ ডিটেকটিভ থ্রিলার, এটা একটা মার্ডার মিস্ট্রি, সোসাইটির কিছু কিছু মেসেজ এখানে আছে। বা যেটা ভালো লাগছে যে হাতুড়ি দিয়ে মাথায় এই মেসেজ পিটিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা নেয় নেই। এটা ওরা ফোকাস করছে যে আমরা একটা এন্টারটেইনিং গল্প বলবো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সেটাই হয়। এবং যেটা এই টাইপের গল্পে খুব দরকার ফারুক, যে একটা বিগ ফিনিশ দরকার ছিল, এবং এই ছবির অনুপাতে আমার কাছে মনে হচ্ছে যে একটা বিগ ফিনিশ দিছে। মানে মনে আছে শেষের আগে তুই বলতেছিলি যে হ্যাভ ইউ ফিগার্ড ইট আউট, আমি হ্যাঁ, বলছিলাম যে না, বাট আমি হ্যাঁ, যেটা ভাবতেছি ওটা হলে খুব খারাপ হবে। সো খারাপ আই হবে। ফিগার্ড আউট সামথিং রং। ওরা যেটা দেখাইছে ওটা আমি ফিগার আউট করি নাই, যদিও ওটার হিন্টস দিয়ে আসছে, ছোট ছোট হিন্টস দিয়ে আসছে। সো আমার কাছে ওভারঅল খুব ভালো লাগছে ফারুক। যদি আমি নেগেটিভ নিয়ে কথা বলি, দ্য অনলি থিং দ্যাট ট্রুলি বদার্ড মি স্টোরি ওয়াইজ ছিল যে কাহিনীটা শুরু হয় খুবই স্যাড একটা অকারেন্স দিয়ে, যে একটা টিনেজার মারা গেছে, একটা 18, 19, 20 বছর একটা ছেলে, ইয়াং ছেলে, সে খুন হয়েছে, ডেড বডি পড়ে আছে, এবং পুলিশ সাসপেক্ট করে যে ওর বেস্ট ফ্রেন্ড সে তাকে মারছে। সো এটার পরিপ্রেক্ষিতে বেস্ট ফ্রেন্ডকে গ্রেপ্তার করে হাজতে ভরে দেওয়া হয় এবং তার এগেনস্টে মার্ডার কেস হয়। সো এটা নেপথ্যে, so এই দুইজনের উপরে অত ফোকাস নাই, ফোকাসটা হচ্ছে ওই দুইজনের মায়ের উপরে। এই যে দুইটা বন্ধু, ওরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, ওদের দুই মায়ের মধ্যে সম্পর্ক আছে। একজন মা খুবই বড়লোক সোশ্যালাইট, ম্যারিড টু এ রিচ ফেমাস অ্যাক্টর। ব্যারিস্টার। আরেকজন মা, হ্যাঁ, হ্যাঁ, মাটাও একজন ব্যারিস্টার, খুবই পাওয়ারফুল একটা ফ্যামিলি। আরেকটা মা যার ছেলে মারা গেছে, সে সাদাসিধা নর্মাল একটা ফ্যামিলি, অনেক আগে ওর হাজব্যান্ড হয় মারা গেছে বা চলে গেছে, এরকম কিছু একটা। সো শি লিভস অ্যালোন উইথ হার সান, ছেলেকে একা একা মানুষ করছে। সো এই দুই মা ফারুক, যখন ওদের দেখা হয়, কথা হয়, ওরা দুজন মিলে যখন এই ট্র্যাজেডিটা, দুজনের জন্যই ট্র্যাজিক, একজনের ছেলে জেলে, আরেকজনের ছেলে মারা গেছে, এদের কনভারসেশন, এদের একজনের সাথে আরেকজনের যে কথোপকথন বলি বা আচরণ ব্যবহার বলি, এইটা আমার কাছে ঠুনকা মনে হয়েছে। এখানে আমি কোনো ডেপথ পাই নাই। একজন প্যারেন্টের বাচ্চা যখন মারা যায়, তখন যে ওদের পিছনে ধস নামে, ওই ধসটা আমি কোথাও পাই নাই। নট অনলি আমি ওদের অ্যাক্টিংয়ে পাই নাই, ডায়লগে পাই নাই, মেকআপেও পাই নাই। দ্য মাদার হু লস্ট হার চাইল্ড, শি শুড হ্যাভ লুকড ফার মোর ডেভাস্টেটেড দেন দ্য পার্সন উই স। আমরা দেখছি খুব সুন্দর দেখছেন মহিলা, মিডল এজ মহিলা, মেকআপ দেওয়া। সো অবশ্যই সিনেমার জন্য মেকআপ দিতে হবে, বাট মেকআপটা এমন হতে হবে যেন আমি দেখে বুঝি যে মানুষটা, এই বেচারির বাচ্চা, শি লস্ট হার চাইল্ড, এটা তোমার ফিল করতে হবে। সো এই 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 জিনিসগুলো আই ফেল দে রিলি লস্ট মি এ লিটল। পুরা গল্পের মধ্যে যদি বলি, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে মেবি আরেকটু ফোকাস দরকার ছিল। এই ইমোশনাল জায়গাটা, মানে কোর ইমোশন, হিউম্যান ইমোশন অফ লুজিং সামবডি ইউ লাভ, এবং ওটার ইম্প্যাক্ট অন দ্য সার্ভাইভার্স, ওই জায়গায় মনে হয়েছে যে শারফ আহমেদ জীবন বলি বা দ্য স্ক্রিপ্ট হুম। রাইটার্স, ওরা এই জায়গাটা ঠিকমতো ডিল করতে পারেনি। হোয়াট ডু ইউ থিঙ্ক? অ্যাবসলিউটলি, এটার মধ্যে আমি একমত, কারণ তুই যেটা বললি, বাট এইখানে আমি একটু কনটেক্সটটা দিয়ে দেই।
উইদাউট এনি স্পয়লার্স বলছি, বিকজ আই রিয়েলি ডু ওয়ান্ট যে মানুষ যেন হলে গিয়ে ছবিটা দেখে। সাকিব কিছুক্ষণ আগে বললো যে আর কি ওই লাস্টের দিকে একটা রিভিল হয় যেটা ও ঠিকভাবে ধরতে পারেনি। রিভিলটা জানো ওই দিকে সাকিব যেটা মনে করছে ওইটা আমার কাছে মনে হইতেছিল যে দিস ইজ হোয়াট দ্য মোস্ট অবভিয়াস থিং ইজ, সো এইটা হওয়া তো অ্যাবসলিউটলি উচিত না। আই গেভ জীবন ইনাফ ক্রেডিট যে দেয়ারফর ইট হ্যাজ টু বি সামথিং এলস। কারণ এই যে সাকিব বললো না যে এই ইন্টারাকশন কিছু কিছু সিকোয়েন্স ফিটিং করা হয়েছে টু টেল দ্য স্টোরি, সো অডিয়েন্সকে জানো ওই যে আছে না জীবন অলমোস্ট লাইক আ ম্যাজিশিয়ান, মানে আছে না মিসডিরেক্ট, যেন অ্যাটেনশনটা অন্যদিকে যায়, যেন রিভিলটা তখন আরো বড় আরো মজা করে আসে। সো আই থিঙ্ক হি ডিড ইট ভেরি ওয়েল। কিন্তু ওই করতে গিয়ে যেটা হয়েছে কিছু সিন ছিল যেগুলি ফিলের সিন হিসাবে আমি বলতে পারি যে এইগুলির আসলে কিন্তু ওইরকম দরকার ছিল না। আই থিঙ্ক হি অলসো লেট ইট গো, যেই জন্য ওই জায়গাটায় কিন্তু ছবিটা ঝুলে পড়ছে, স্পেশালি এই দুই মায়ের যখন আর কি একজন আরেকজনের সাথে কনভারসেশন, তারপর ওদের মোটিভেশনটা কি, কেন ওদের এই যে একটার সাথে একজনের মোটিভেশন একসময় চরম লেভেলের উত্তেজনা, তারপর আরেক জায়গায় খুব পিটুপিটু একটা পুটুপুটু একটা ভাব, তো এই কেন এগুলি হইতেছে এইটার জাস্টিফিকেশনও ছিল না এই সিকোয়েন্স গুলির ম্যাপিং এর মধ্যে। এটা ছাড়া সাকিব ওয়ান আদার থিং যেটা আমার কাছে একটু খটকা লাগছে, অবভিয়াসলি যেটা হয় সিনেমার মধ্যে মাল্টিপল ক্যারেক্টার্স থাকে, স্পেশালি মার্ডার মিস্ট্রির মধ্যে প্রচুর ক্যারেক্টার ঢুকানো হয়। সো এখানে কিছু কিছু ক্যারেক্টার্স আছে যাদের পারফরমেন্স ওয়ার রাইট আপ দেয়ার। একজন একটা চরম লেভেলের একটা ভিলেন আছে, আই ডোন্ট নো হোয়াট হিজ নেম, সুমন আনোয়ার। সুমন আনোয়ার। সুমন আনোয়ার। সুমন আনোয়ার মানে আছে না হি ওয়াজ মানে মোশাররফ করিম যদি এই দিকে উনি হইলে এই দিক থেকে, আর যেটা দরকার হয় দুইজনের মানে আছে না যে যখন দে আর হেটিং ইচ আদার তখন মানে মাথায় একজনের সাথে একজন টক্কর লাগতেছে, তো ইট শুড স্ট্যান্ড আউট। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। এখানে মোশাররফ করিম হ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট, একটা ছোট ভাইয়ের মতন থাকে হুইজ ইজ অ্যাসিস্ট্যান্ট। আই রিয়েলি লাইক দ্যাট গাইজ ক্যারেক্টার অ্যাজ ওয়েল এন্ড দ্য ওয়ে দ্য কিড অ্যাক্টেড, এগুলি আমার খুব ভালো লাগছে। অন দ্য আদার এন্ড দেয়ার সাম আদার ইয়াঙ্গার ক্যারেক্টার্স, ওই যে সাকিব জন বললো যে দুইটা ছেলের রোল ছিল, ওই একটা ইয়ে ছিল, সো ওইখানে আমার কাছে মনে হয়েছে যে এদের যে কাঁচা যে ভেরি ভেরি নিউ অ্যাক্টিং এন্ড নট রিয়েলি প্রফেশনাল, ওই জায়গাগুলি প্রথমের দিকে আমার কাছে একটু বাড়ি খাইছে। বাট ওয়ান্স অ্যাগেন হ্যাভিং সেড অল অফ দিস, এই নেগেটিভ থেকে সাকিবও এগ্রি করবে, ইট ডাজন্ট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম দ্যাট ম্যাজিক অফ দ্য মুভি। ফিল্মটা আসলেই খুব ভালো। আরেকটা জিনিস আমি জানি সাকিব তো এখনই বলবি, এটা নিয়ে সাকিব আর আমি অনেক কথা বলছি যে মেবি ইট ইজ বিকজ অফ আ ল্যাক অফ বাজেট, বাট আছে না যে এইটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এই ফিল্মটা যদিও এই সিনেমা হলে দেখে মজাটা হলো যে সবাই তালি মারতেছে হাসতেছে, এগুলি ইটস ইটস ব্রিলিয়েন্ট, এটা লাভলি, কিন্তু আছে না পর্দার মধ্যে তো ভিজুয়ালি দেখতে হবে যে আচ্ছা এটা কি ফিল্ম নাকি। আমি যদি বাজে কম্প্যারিজন করি যে যখনই শাকিব খানের একটা ফিল্ম দেখতে যাই ইউজুয়ালি ওইগুলি দেখলে মনে হয় যে সিনেম্যাটিক আপিল অনেক সময় বড় হয়, অনেক ফিল্মেই হয়, আবার অনেক ফিল্মে কম হয়। এই ফিল্মে আই ফাউন্ড ইট টু বি অন দ্য লেসার ক্যাটাগরি, যেটা আই থিঙ্ক ইজ প্রবলি আ বাজেটিং ইন্ডিকেশন রাদার দ্যান এনিথিং এলস। বাট এই ছোট ছোট জিনিসগুলি আমার কাছে মনে হয়েছে যে কুড হ্যাভ বিন বেটার। না, ওইটা ওইটা আমি আমার রিটার্ন রিভিউতে লিখছি যে আমি যেটা মিস করছি হচ্ছে যে দেখে সিনেমাটিক ফিল পাই নাই। সিনেমা, হ্যাঁ সিনেমা মানে মুভি দেখছি, ফিল্ম দেখছি, চলচ্চিত্র দেখছি, সিনেমা দেখি নাই। এবং সিনেমার একটা ল্যাঙ্গুয়েজ আছে, সো ওই ল্যাঙ্গুয়েজটা আসলে ডিরেক্টর দেয় নাই। সো আমি ওটাও বলছি যে হয়তো ডিরেক্টর ওই ল্যাঙ্গুয়েজ বোঝেন না বা ইচ্ছা করে দেন নাই, অথবা যেটা সবচেয়ে ইজি এক্সপ্লেনেশন অ্যান্ড প্রবলি দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, টাকা ছিল না। সিনেমাটিক ফিল দিতে গেলে ইউ নিড মোর মানি, ইউ লট মোর মানি। সো বোঝাই যাচ্ছে যে ওই টাকাটা হয়তো ছিল না। কিন্তু এই বিষয়টা আসলে মানে আমার মনে হয় মানে ফারুক আর আমার মতো বেশি যারা পাকনামি করি তাদেরই হয়তো এটা চোখে পড়বে। কারণ গল্প আমি খুব এনজয় করছি, ফারুক আর আমি দুজন একসাথে দেখছি, সারাদিন রোজা রেখে ওখানে গিয়ে দেখছি, উই লাভড ইট, খুবই মজা পাইছি। ইজ ইট দ্য বেস্ট ফিল্ম ইন বাংলাদেশ? অ্যাবসলিউটলি নট। এই ছবি না দেখলে কি জীবন বৃথা? অ্যাবসলিউটলি না। এটার মধ্যে কি জীবন বুঝতে হবে এরকম কিছু আছে? না, এসব কিছু নাই। এটা হচ্ছে একদম মানে একটা মানে দুটা পরিবার, নর্মাল পরিবার, একটা খুব বিত্তশাল, কি বলে ওয়ার্ডটা, বিত্তবান হোয়াট এভার, একটা খুব পাওয়ারফুল ফ্যামিলি, অনেক পয়সাওয়ালা ফ্যামিলি, আর একটা হচ্ছে খুব মিডল ক্লাস ফ্যামিলি। এদের দুইটা ছেলে আছে, টিনেজার ছেলে, এরা হচ্ছে ছোটবেলার জিগরি দোস্ত। এদের মধ্যে একজন খুন হয় এবং ওই সাসপিশনে আরেকজন অ্যারেস্টেড হয়। এটার এই ইনভেস্টিগেশন যে আসলে কি ওই ছেলেটাই খুন করছে, এই ইনভেস্টিগেশন এবং এই দুইটা ফ্যামিলির উপর এটা ইম্প্যাক্ট, এটা নিয়েই আসলে পুরো গল্পটা। সো খুবই ইন্টারেস্টিং ভাবে গল্পটা লেখা হয়েছে, খুবই সুন্দর করে ডায়লগ। আমার কাছে ফারুক যেটা ভালো লাগছে যে আই থিঙ্ক সাউন্ড মানে এই ছবিটা দেখে মনে হয়েছে যে আমি সাউন্ড মানে গাসুল আলম শাওন, দ্য অ্যাডভার্টাইজিং জিনিয়াস, তার তার
ডিএনএ আমি এই ছবিতে খুঁজে পাইছি দোস্ত, যেটা আমি কথা দ্য কথা আয়নাবাজিতে টুইস্ট। খুঁজে পাই নাই। না, আই এম নট টকিং অ্যাবাউট দ্য টুইস্ট, আই এম টকিং অ্যাবাউট দ্য ডায়লগস। আয়নাবাজি ও ওয়ান অফ মাই বিগেস্ট কমপ্লেন ছিল যে আয়নাবাজির পেছনে ছিল পিপল লাইক অমিতাভ রেজা যে পরিচালক, পিপল লাইক শাওন যে প্রডিউসার, রাইটার। এবং অমিতাভ এবং শাওন কিন্তু যখন কথা বলা শুরু করে তুমি শুনতে বাধ্য, কারণ ওরা এত ইন্টারেস্টিং ভাবে কথা বলে, ওরা কিন্তু খুব সুন্দর করে কথা বলে, রাইট? শুনতে খুব ভালো লাগে। কিন্তু আয়নাবাজি দেখে আই রিমেম্বার যে আমি খুব বোর্ড ছিলাম উইথ দ্য ডায়লগস। কাহিনীটা খুব ইন্টারেস্টিং, বাট ডায়লগগুলো আমার মজা লাগছিল না ওভারঅল, বলছি আর কি। এই ফার্স্ট আমি শাওনের একটা কিছু দেখলাম যেখানে আমি মানে নট জাস্ট দ্য ডিরেকশন অ্যান্ড দ্য স্টোরি, লাইক ডায়ালগের মধ্যে আমি শাওনকে খুঁজে পাইছি। আই হ্যাভ আ ইয়া ফিলিং, আমি জানি না, আই হ্যাভ আ ফিলিং শাওন তো অনেক ভারী ভারী বই পড়ে, অনেক ফিলোসফি এই ওই জ্ঞানের বই পড়ে। সো ও মনে হয় সিনেমা আমার আসলে অন্যভাবে লিখতে হবে, সিনেমার ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হতে হবে, হয়তো এরকম একটা জায়গায় ছিল। অ্যান্ড এখন হয়তো বয়স হয়েছে, ইজ ডান এ ফিউ ফিল্মস, এখন তো সে আরো কমফোর্টেবল আছে না, ইজ মোর কমফোর্টেবল ডুইং ইজ ওন থিং। অ্যান্ড সো এখন মেবি ডিসিশন না, আমি যেভাবে কথা বলি এটাই তো ইন্টারেস্টিং, আমি এভাবেই লিখবো। কারণ আমি অনেক সাউন্ডকে খুঁজে পাইছি ইন দ্য ডায়লগস ইন দ্য উইট অ্যান্ড অল অফ দোজ থিংস, যেটা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড বিকজ হি ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট মোস্ট ক্রিয়েটিভ পিপল উই নো। সো ওর ডায়লগ কেন বোরিং হবে? সো এটা আমার খুব ভালো লাগছে। আই এম শিওর দি আদার রাইটার নাহিদ হাসনাত, ওনারও এখানে অনেক কন্ট্রিবিউশন আছে। সো ওভারঅল আমার কাছে রাইটিংটা খুব ভালো লাগছে। রাইটিংটাই আসলে, একটা স্ক্রিপ্ট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর আ ফিল্ম। সো খুবই সুন্দর একটা স্ক্রিপ্ট লেখা হয়েছে যেখান থেকে আমরা একটা সুন্দর ছবি পাইছি। ফারুক, তুই যদি আর কিছু বলতে চাস, না চাইলে আমি আমরা আমি মুভ অন করি। আমি শিওর। আমি জাস্ট ছোট্ট একটা জিনিস দিব যে আই উইল গিভ ফুল ক্রেডিট ওয়ান্স अगेन টু জীবন, বিকজ স্ক্রিপ্ট তো স্ক্রিপ্টের মতন, কিন্তু স্ক্রিপ্টটাকে যখন আর কি একটা ভিজুয়াল ট্রিটমেন্ট, একটা অডিও ভিজুয়াল ট্রিটমেন্ট ট্রান্সফার করবে, তখন আসলে ওই টান টান উত্তেজনাটা লাগবে। এখানে কিছু হাইলাইটস আছে, একটা রিলেশনশিপ হয় ওই যে যেটা বললাম ওই মোশাররফ করিম আর পার্টনারের সাথে। তারপর একটা খুব ছোট্ট একটা সিকোয়েন্স আছে বিটুইন দ্য মাদার অফ দ্যাট ইন্সপেক্টর এন্ড মোশাররফ করিম, মানে আছে না ছোট্ট একটা সিকোয়েন্স, কিন্তু ওইটাকে এত পাওয়ারফুলি এত সুন্দরভাবে ক্রিয়েট করছে। সো ওই যে এই গল্পটাকে নিয়ে একদম টান টান, মানে কোনো চর্বি নেই এমন কোন সিকোয়েন্স আমার কাছে মনে হয় না ওভারঅল যেখানে আমার মনে হচ্ছে যে ঝুলে গেছে, এটা কেন হইলো এটা কেন হলো। খুব সুন্দরভাবে জীবন হয়েছে। সো হ্যাটস অফ টু জীবন, আই থিঙ্ক অ্যাজ আ ডেবিউ ডিরেক্টর হি ইজ ডান আ ওয়ান্ডারফুল জব। অ্যান্ড যারা ভালো ফিল্ম দেখতে চান এই ঈদে, দিস শুড বি অন ইউর লিস্ট। না, ভালো ফিল্ম, মজার ফিল্ম, ইউ উইল এনজয় ইয়া ইয়োরসেলফ। এইটা আপনার লিস্টে থাকা উচিত। আর ফারুক, একটা সিকোয়েন্স নিয়ে কথা বলতেই হবে, ওই যে যখন প্রথম ইন্টারোগেশন সিনগুলা, যে মার্ডারের পরে যে ওই যে কুইক কাটস এর ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারোগেশন, ওগুলো স্টিচ করছে সুন্দর করে। সো একটা হ্যাঁ ইন্টারোগেশন হ্যাঁ সিন আছে টুয়ার্ডস দ্য বিগিনিং অফ দ্য ফিল্ম, মার্ডারের ঠিক পরপর। ওটা খুব সুন্দর করে প্রেজেন্ট করছে, একদমই বোরিং না, ভেরি ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করছে। সো হ্যাটস অফ টু দ্য ডিরেক্টর ফর দ্যাট ইজ ওয়েল, ভেরি ওয়েল ভিজুয়ালাইজ, ওয়েল এক্সিকিউটেড। মানে এই বেসিক্যালি ফিল্মের সব ডিপার্টমেন্টই খুব ভালো কাজ করছে। হ্যাঁ। খুবই মজা পাবেন দেখে, ভেরি ওয়েল মেড ফিল্ম। চক্কর কালকে থেকে সমগ্র বাংলাদেশে চলবে, সব স্টার সিনেপ্লেক্সে এবং অন্যান্য জায়গায় হয়তো চলছে। সো আমরা যারা ঢাকা শহরে আছি সবাই এই মুভিটাকে হালাল করি, লেটস গো অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম। ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ম, ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স, ভেরি গুড টাইম অ্যাট দ্য সিনেমা।